মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন কয়েক আগে খুনের পরিকল্পনা করে বাবলা সরকারের এলাকাতে ডেরা বেঁধে রেকি করছিল দুষ্কৃতীরা। শনিবার এমনটাই তথ্য উঠে এলো খুনের ঘটনায় ধৃত অমিত রজকের দিদার বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া মাতাল মোড় এলাকায়। উল্লেখ্য, গত বুধবার মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। এই খুনের ঘটনার তদন্তে নেমে ঘটনার দিনই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার সকালে আরও এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে শনিবার পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। শনিবার যে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজনের নাম অমিত রাজক এবং অপরজনের নাম অভিজিৎ ঘোষ। অভিজিতের বাড়ি মালদা শহরের ঘোড়াপির ঘোষপাড়ায় এবং অমিতের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়। তার দিদার বাড়ি রয়েছে ঝলঝলিয়া মাতাল মোড় এলাকায় বাবলা সরকারের প্লাইউড ফ্যাক্টরির পাশে। সেখানেই খুনের দিন কয়েক আগে থেকে ডেরা বেঁধেছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে এমনটাই চাঞ্চল্যকর তথ্য মিলতেই শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রথমে ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় অমিত রজকের বাড়ি ছুটে যায়, কিন্তু বাড়িতে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয় এক মহিলা জানান, অমিত রজককে গত বুধবার পুলিশ ধরেছে। কেন, কি কারণে ধরেছে বলতে পারছেন না। তার বা তার পরিবারের লোকজনেদের সঙ্গে সেভাবে তাদের কথাবার্তা হতো না। আচ্ছা, পুলিশ এসেছিল, ধরে নিয়ে গেছে। এখন বাড়িতে কেউ আছে? না, বাড়ি থেকে পুলিশে ধরে নিয়ে গেছে ওদেরকে। কবে? পরশু দিনকা। আচ্ছা, ওই দুলাল সরকার খুনে তো ওদেরকে ধরেছে। কে জানি কাকু, আমি সেটা বলতে পারছি না। সন্ধ্যার সময় আমি একে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলাম। এর আগে কি কিছুদিন আগে ওখানে গুলি টুলির ঘটনা ঘটেছিল একটা? সেটা তো হয়ে গেল 10-15 দিন আগেই ঘটেছিল। কি হয়েছিল? একটা ছেলেকে গুলি মারছিল, কিন্তু এরা ছিল না। আচ্ছা, অন্য ছেলে ছিল, আচ্ছা। দেখেছিলাম। আচ্ছা, কিন্তু এখানকার ছেলে ছিল না। এখানে কি কোনো বাইরের কোনো লোকজন আসতো? না না না, এখানে আসতো না। আচ্ছা, না, দেখতাম না, কই দেখতাম। ওরা ওই বরকাকে তো দেখতেই পারতাম না, ওর ছোট ভাইটাকে দেখতাম গায়েটাই ধুয়ে। তো এরা খুন করেছে বা এরা খুনের ঘটনায় যুক্ত, অবাক হচ্ছেন না? সেটা তো অবাক হওয়ারই কথা, কিন্তু এদেরকে তো ওই মতন লাগছে না। কে জানি, বলা যায় না এখন মানুষের ভিতরে কি আছে না আছে। চলাফেরা ও তো ওদের সাথে ছিল না। অমিতের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অমিতের দিদার বাড়ি ঝলঝলিয়া মাতাল মোড়ে যান। সেখানে ঝুপড়ি টাইপের একটি বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। এই বাড়িতেই দুষ্কৃতীরা খুনের পরিকল্পনা করে খুনের দিন কয়েক আগে থেকে ডেরা বেঁধে বাবলা সরকারের গতিবিধির উপর নজরদারি চালিয়েছিল বলে খবর। এই সম্পর্কে স্থানীয়দের প্রশ্ন করতে তারা কিছুটা ভয়ে ভয়ে জানান, অমিত এবং তার দাদা এই বাড়িতে মাঝে মধ্যে আসতো। বাবলা সরকার খুনের আগে তাদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুবককে দেখা গিয়েছিল। অমিত তাদের ভাই বলে পরিচয় দিয়েছিল, তাই সেভাবে সন্দেহ হয়নি। এখন শুনতে পাচ্ছেন এরাই নাকি বাবলা সরকারকে খুন করেছে। একদিকে দেখছি হাড়িতে করে জল পড়ছে, এটাই দেখেছি। আইদিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল, 3জন ছেলে বেরিয়ে গেল। এমনি ওদের সঙ্গে এমনি কথাবার্তা কিছু হতো না, আমি তো কথা বলতামই না। আমি আমার নিজের কাজ নিয়ে সবসময় থাকতাম। পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, ওই যেদিনকার দাদার এই ব্যাপারটা হলো সেদিন পুলিশ এসেছিল বিকেলে। পুরোটা কী করে না করে পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে। এটা তো একদম রাস্তার পাশে বাড়ি। হ্যাঁ, আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি, একদম কাছাকাছি। মানে এখান থেকে কি নজরদারি চালানোর সম্ভাবনা থাকতে পারে এখান থেকে? হ্যাঁ, থাকতেই পারে। ঘটনার পরে ওই যুবকদের কি আর আর তো দেখতে পাচ্ছি না। ওই অমিত এই বাড়িতে এসেছিল কখনো? অমিত, ওর নাম যে অমিত সেটাও তো জানি না আমি, সঠিক নামও বলতে পারবো না আমি। অচেনা ছেলে এখানে জল ভরতো, এটাই দেখা আমাদের। আমরা তো কথা বলতে যাইনি, আমরা জাস্ট আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না। আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক, আমরা কারোর নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি। পাড়া প্রতিবেশী আমরা জিজ্ঞাসা করি না, খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো, বলে আমাদের বন্ধু। এটাই আমরা জানি। 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বিরাস করে। ওই যে ওখানে দেওয়ালে বস্তা আছে, ওই বস্তার ওখানে বসে থেকে বিরাস করে, জল ভরে, ওখান থেকে জল ভরে যায়। বাইক লক্ষ্য করিনি, হেঁটে হেঁটে আসতো, বাজার করে নিয়ে আসতো, এখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতো। গুলি মারার 3-4 দিন আগে থেকে দেখেছেন? হ্যাঁ, তার আগেও দেখেছি। মানে আসতো, চলে যেত, বন্ধু বান্ধবের মতন থাকতো, চলে যেত। আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি যে কে। ওদেরকে দেখে কোনো রকম সন্দেহ কিছু করতে পারেন? কিছু বলতো না, আমাদের সাথে কথা বলতো না। আমরা কেন কথা বলতে যাব? আমরা আমাদের কাজে যেতাম, চলে আসতাম, ফুল তুলতাম, ব্যাস ফুল তুলে চলে আসতাম, আর কোনো কথাই বলতাম না। আর যদি ওই ছেলেটা যদি থাকতো, যার দিদার বাড়ি, সে থাকলে কথা বলতাম, কি গো কি নাম আমরা জানি, কেমন আছো, কি ভালো কি মন্দ, বৌদি বলে ডাকে, যা বৌদির সাথে যেরকম কথা বলতে হয় সেটাই কথা বলতাম, তাছাড়া আমরা কিছু বলতাম না। ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না, 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না।
পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে কি করলো, আমরা তো পুলিশের পাশে যাইনি, আমরা তো বাড়ি থেকে দেখলাম পুলিশ। কতটা আতঙ্কে যে এখানে অপরাধীরা ঘাঁটি গেড়েছিল? আমরা তো সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছিলাম না, ভয়ে তো ঘরে তালাতে ঘরেই থাকছি, একটা আতঙ্ক ব্যাপার। এ তো গেল অমিত রজকের কথা। এবারে আসি খুনের ঘটনায় ধৃত অভিজিৎ ঘোষের কথায়। তার বাড়ি মালদা শহরের ঘোড়াপির ঘোষপাড়ায়। তার পরিবার সূত্রে খবর, সে মাধ্যমিকে ফেল করে পড়াশোনা দিয়ে প্রথমে পেট্রোল পাম্পে কাজে ঢুকেছিল। কিছুদিন আগে সেই কাজ ছেড়ে কোনো এক দোকানের কাজে ঢুকেছিল, কিন্তু গত 15 দিন ধরে দোকানে যাওয়া বন্ধ করেছিল। 25শে ডিসেম্বর থেকে 2-1 দিন রাতে বাড়িতে ছিল না। বাবলা সরকার খুন হওয়ার দিন বেলা 12টা নাগাদ বাড়িতে আসে, যথারীতি খাওয়া দাওয়া করে। এরপর গভীর রাতে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ধৃত অভিজিতের বাবা মা দুজনেই দাবি করেন তার ছেলে এই খুন করেছে, তা মেনে নিতে পারছেন না, হয়তো তাকে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো, ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো, ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো। এই কাজটা ছাড়া হলো প্রায় 15 দিন হলো কাজটা ছেড়েছে। তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে, এদিক ওদিক আড্ডা মারে, রাত 2 রাত 3 রাত, এই 25শে ডিসেম্বর থেকে 2 রাত 3 রাত ধরে আসেনি বাড়িতে, আসতো বাড়িতে খেতেও চলে যেত। খুন কেন করলো কিছু না, ওগুলো আমরা কিছুই বলতাম না, কিছুই যায় না। ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না। ওনার গতিবিধিতে কোনো ওই না, স্বভাব আচরণ না, ওগুলো কিছু এখন অব্দি আমি পাইনি। ঠিক আছে, ভাবতে পেরেছিলেন যে না, ভাবতে আমরা তো কেউ ভাবতে পারিনি যে কি অনুমান করছেন? অনুমান হচ্ছে আমাকে মনে হচ্ছে ওকে তো কি মনে হচ্ছে কি টাকার বিনিময়ে নিয়ে যাওয়া? টাকার বিনিময়ে ওই মার কাছে 5 টাকা 10 টাকা চাই। এই কদিন ধরে আমার কাছে বলছে মা 5 টাকা দাও, 10 টাকা দাও। তাহলে কি অনুমান করছেন টাকার বিনিময়ে কি? না, ও তো টাকার বিনিময়ে করতে হয় না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে কেন এই ধরনের ঘটনা? আর কার পাক্কারে পড়ে কি করেছে না করেছে আমার কিছুই জানি না। কিছু তো পরিবর্তন দেখতে পায় না। ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে, হ্যাঁ ওই 10টা 11টা, আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস, কার সাথে মিশিস। কবে থেকে বাড়িতে ছিলেন না? ছিল না বলতে 1 তারিখে বাড়িতে ছিল না, আসেনি। তারপরে সকালেই এসেছিল, ছিল এখানেই বসেছিল। তখন ডেট 2 তারিখে তখন আসলো, এসে ভাত খেতে চাইলো, ভাত খেলো। ভাত খেয়ে আমি বললাম চান ধান কর, কালকে চান করিস নি, কোথায় বেরালো। তারপরে সন্ধ্যাবেলা আসলো। কি মনে হচ্ছে মানে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে গেছে আপনার ছেলেকে এরকম? আমি কিছুই বলতে পারবো না, কি করলো, ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে, না ও টাকার জন্য। নেশা করতো শুনেছি আমি, কিন্তু মাতলামও ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা করে ওরকম কোনো কিছু করেনি কোনোদিন। বাবলা সরকার খুন কাণ্ডে ফের মূল চক্রান্তকারীদের সামনে আনার দাবি। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি মূল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র থেকে শুরু করে জেলা বিজেপির নেতা অমলান ভাদুরী। তারা ঠিক কি বলেছেন শুনুন। খুব দুর্ভাগ্যজনক, কারণ আমরা বহুদিন ধরে প্রায় 20 বছর একসঙ্গে কাজ করছি এবং বাবলাদা বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় ছিল, ভাইস চেয়ারম্যান ছিলেন, অল্পক্ষণের জন্য চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি। কিন্তু তার এইভাবে মারা যেতে হবে তাকে, এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমরা কোনোদিন এটা আশা করিনি। তবে একটা বিষয় প্রশ্ন থেকেই যাচ্ছে যে তার দুটো সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি দুটো কেন 1.5 বছর আগে উইথড্র করে নেওয়া হলো। যেভাবে ঘটনাটা ঘটেছে বাইরে থেকে ক্রিমিনালে এনে, সেখানে কিন্তু এরা প্রায় মাসাধিককাল এখানে ছিল, তাকে ফলো করেছে, কিন্তু তারপরেও ডিআইবির কাছে কেন কোনো রিপোর্ট নেই, পুলিশের কাছে কেন কোনো রিপোর্ট নেই। এবং তদন্তটা যেটা হচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখছি কী দাঁড়াচ্ছে। আমরা চাইব নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং মূল মাথাসহ সমস্ত দোষীরা এটার শাস্তি পায়। অবশ্যই মেন মাথা আছে, যারা ধরা পড়ছে তাদের লেভেল এবং দুলাল সরকারের লেভেল মোটেও এক নয়, আসমান জমিন ফারাক আছে। তাহলে যারা খুন করলো তারা কেন খুন করলো? তারা ক্রিমিনাল হতে পারে, ভাড়াটে ক্রিমিনাল হতে পারে, তাহলে কে তাদের নিয়োগ করলো খুন করার জন্য? পরিষ্কার কথা যে তাহলে তো সেটা বের করতে হবে। এই সব ছেলে যারা ধরা পড়ছে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল খুনি, তাদেরকে কে নিয়োগ করলো সেটা তো খুঁজে বের করতে হবে পুলিশ। বাবলা সরকার খুন কাণ্ডে ফের মূল চক্রান্তকারীদের সামনে আনার দাবি জানালেন নিহত বাবলা সরকারের স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। শুক্রবারের পর শনিবার তিনি কি বললেন শুনুন তার মুখ থেকেই। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না, তবে বিভিন্ন জনের কাছ থেকে কথা শুনে যেটুকু বুঝতে পারছি যে
বেশ কিছু মানুষের চক্রান্ত আজকে এই ঘটনা ঘটেছে। আমি জানি না কি কারণ তাদের, তারা এটা ঘটালো। এর বিচার আমি আমার দলের কাছে আবেদন রাখছি, আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আসল যারা চক্রান্তকারী যে আছে বা যারাই আছে, অবশ্যই একাধিক জনের বেশি আমার মনে হচ্ছে, বিভিন্ন কথা বিভিন্ন মানুষের শুনে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরুক এবং তাদের উপযুক্ত শাস্তি। আমি অবশ্যই চাইব এই নির্মমভাবে যে হত্যা করেছে, পাঁচখানা গুলি একটা মানুষকে কিভাবে মেরেছে, যেভাবে মেরে ফেলেছে ওকে, আমি চাই ওদের ফাঁসি হোক, নাহলে সারা জীবনের সাজা হোক। যেটাই হবে সেটা যেন আসল লোকের হয়। যারা ভাড়াটে গুন্ডা বা যারা ভাড়াটে কিলার, তারা তো শুধু ভাড়াটে, তাদের তো শাস্তি হবেই, সাথে সাথে যেন যারা চক্রান্তটা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তিটা হয়।